দেখতে পাচ্ছেন আমাদের এখানের যে উচ্ছেদ অভিযানটা সেটা মূলত হচ্ছে কি আমাদের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তাদের অধিযাচনে আমরা যারা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত আছি আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত তারা সহই উচ্ছেদটা অভিযান পরিচালনা করা হচ্ছে। যে প্রথমে আসার পরে মানুষ অনেকে হচ্ছে গিয়ে না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন এবং ওখান থেকে সরে গেছেন। তো আমরা এখন হচ্ছে কি এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা এখন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আদেশ অমান্য করে অবৈধ উচ্ছেদ করা যাবে না, এটা আমাদের দাবি। স্যার আপনারা আছেন কি শুধু আমাদের জুলুম করার জন্য? স্যার আপনারা খতিয়ান দিয়েছেন, আপনি এসেছিলেন স্যার, আপনি খতিয়ান দিয়েছেন, গত বৃহস্পতিবার আপনি খাজনা নিয়েছেন স্যার, আপনি খাজনাটা নিয়েছেন স্যার, দলিল করেছেন স্যার, আমাদের অপরাধটা এখন পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে, আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন। আমাদের এখন আমরা এটা নিয়ে কোনো চিন্তার মধ্যে নাই, কারণ যেই কারণটা নিয়ে আসছে আমরা উচ্ছেদ করার জন্য এটা আশা করি মানুষের মধ্যে বোঝানো গেছে। এর জন্য তারা এখন আমাদের সাথে কোনো রকম বরং সহযোগিতাই করতেছে। এটা হচ্ছে গিয়ে বাধার চেষ্টা করা বলতে হয়তো গাড়িগুলো এখানে রাখা ছিল কিন্তু পরে গাড়িগুলো সরাই নিচ্ছে। এখন আর যদি এরকম বাধা থাকতো তাহলে এটার একটা রেশ থেকে যেত, একটা উত্তপ্ত পরিস্থিতি থাকতো। ওরকম কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নাই। আসলে বিষয়টা ছিল ভুল বোঝাবুঝি তৈরি হতে নিচ্ছিল, ওটা আমরা বুঝিয়ে ফেলতে পারছি। অনেকগুলো ব্যারিয়ার পার করে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হয়। বিশেষ করে মহামান্য আদালতে যখন আপনার সংক্ষুব্ধ ব্যক্তিগণ যে রায় নেন তখন কিন্তু সেই রায় ভ্যাকেট করতে আমাদের দীর্ঘ সময় লেগে যায়। হ্যাঁ, তো যে কারণে ইত্য বছরে মহামান্য আদালত দিলেও স্থিতি অবস্থা মানে কি, স্থিতি অবস্থা মানে উভয় পক্ষ যে অবস্থায় থাকবে সেই অবস্থা। সে ধরেন আজকে আমি এখানে উচ্ছেদ করলাম, কালকেই একটা মহামান্য আদালত থেকে স্থিতি অবস্থা নিয়ে আসবে, কিন্তু তারা কিন্তু এই অবস্থাকেই রাখতে হবে। তারা আবার দেখা যাচ্ছে নতুন করে ঘর বাড়ি বানাচ্ছে বা আবার নতুন করে ভরাট শুরু করছে, কিন্তু এটা কিন্তু স্থিতি অবস্থা আদেশ হয় না। স্থিতি অবস্থা মানে তুমি যে অবস্থা আছো তুমিও সেইভাবে থাকবা, আমিও রাষ্ট্রও সেইভাবে থাকবে। কিন্তু স্থিতি অবস্থা দেখা যায় যে শুধু আমরাই স্থিতি অবস্থা পালন করছি, অন্যরা স্থিতি অবস্থা নিয়ে সেই সুযোগ নিয়ে তারা আবার দখল করছে। আপনারা জানেন যে এখানে কিন্তু আগে একটা উচ্ছেদ অভিযান হয়েছিল 2023 সালে, কিন্তু তখন কিন্তু ওই আদেশটা নিয়ে এসে স্থিতি অবস্থা আদেশ নিয়ে আসছে, বাট তারা কিন্তু থেমে থাকেনি। স্থিতি অবস্থা আদেশ নিয়ে আবার নির্মাণ কাজ শুরু হয়। সেক্ষেত্রে আমাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সেগুলোর নজরদারি রাখতে হবে। আমরা আমাদের বিআইডব্লিউপি এর পক্ষ থেকেও এবার সেবার যদি না করতে পারে, যে কারণে আমরা একটা ড্রেজিং করে বা এক্সকাভেশন করে আমরা এটাকে নদীর সাথে কানেক্ট করার চেষ্টা করি।